আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কষ্ট করে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, যাতে করে আমার ওয়াচ টাইমটা পূরণ হতে সহযোগিতা হয়। যারা যারা আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং মন থেকে দোয়া। তো প্রতিদিনের মতো আজকেও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এইখানে হচ্ছে আমার হাজব্যান্ড মাছ নিয়ে এসেছিল বিকেলবেলা, বাট ইফতারের সময় হয়ে গিয়েছিল তাই আর কি তখন কাটিনি, ফ্রিজে দিয়েছিলাম। দেন হচ্ছে সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে দুপুরের পরে দিয়ে আর কি এগুলো কেটে নিচ্ছি, যেহেতু বিকেলে রান্না করতে হবে। রমজান মাস, অবশ্যই সঠিক সময়ে রান্নাটা শেষ করতে হয়, সেজন্য আর কি তাড়াতাড়ি করে আমি এগুলো আর কি কেটে নিচ্ছিলাম। আর আমার মনে হয়েছে সব থেকে মাছ কাটা সহজ হচ্ছে এই পাবদা মাছটা। এই পাবদা মাছটা কাটতে কোনো রকমের ঝামেলাই আমার কাছে মনে হয়নি। আমার কাছে মনে হয়েছে এই মাছটাই মনে হয় দুনিয়ার সব থেকে সহজ মাছ কাটা আর কি। এর ভিতরে কোনো রকমের ঝামেলা নাই, আঁশ ছাড়ানো লাগে না। আর আঁশ ছাড়ানো মাছ তো খুবই বেশি বিরক্ত লাগে। তো এখানে আমি মাছগুলো খুবই সুন্দর করে ধুয়ে নিয়েছি, আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন প্রস্তুতি নিচ্ছি কি রান্না করব। আসলে ওই যে বলি যে মাথার ভিতরে আর কি নিতে ভালো লাগে না যে কি রান্না করব। তো এখানে আমি হচ্ছে সিম ভাজি করব, কারণ সিমগুলো নিয়ে আসা হয়েছে অনেক দিন হয়েছে। তো এই সিমগুলো আর কি করব, সেজন্য ভাবলাম নষ্ট হয়ে যাচ্ছিল, পরে ভাবলাম এগুলোকে ভাজি করে নিই, ভাজি করলে 2-1 দিন খাওয়া যাবে। সেজন্য আমি সবগুলো সিম আর কি ছুলিয়ে নিচ্ছি, আর এদিক দিয়ে পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছি। তো আমার মতো কারা কারা আপনারা হচ্ছে এক হাত দিয়ে মরিচ কাটেন? আমি কিন্তু সবসময় এভাবেই মরিচ কাটি। আমার কাছে এক হাত দিয়ে মরিচ কাটা ভালো লাগে, 2 হাত দিয়ে মরিচ কাটলে একেবারে ঝালে মেখে যায়, সেজন্য আমি সবসময় এভাবেই কাটি। আর এই কাটাটা কিন্তু অবশ্যই আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আমার আম্মুকেও দেখতাম আমার আম্মু এভাবে কাটতো। তো যাই হোক, এখন হচ্ছে আমি সিমগুলোকে কুচি করে নিচ্ছি, আর সাথে দিয়ে দিয়েছি কিছুটা আলু, কারণ আমার খেতে মন চেয়েছিল আর কি আলু ভাজি। সেটা তো আর কি হয়ে উঠলো না সিমের জন্য, সেই জন্য আর কি সিমের সাথে আমি আলু দিয়ে নিয়েছি। আর এদিকটাতে হচ্ছে সিমের বিচি দিয়ে রান্না করব মাছ, সেই জন্য সিমের বিচিগুলোকে আলাদা করে নিয়েছি, আর ওর ভিতরে হচ্ছে কিছুটা আলু দিয়েছি। তো এখানে আমি প্রথমে সিম ভাজিটা করে নিচ্ছি, কারণ হচ্ছে ভাজি কুটে রেখেছি, এগুলো আলুটা হচ্ছে সহজে আর কি কালো হয়ে যায়, এজন্য আগে সিম ভাজিটাই আমি ভেজে নিলাম। আলু কালো হলে কিন্তু আর কি পরে ওইটা কালারটা ভালো দেখায় না, খেতেও ভালো লাগে না আর কি। যেটা দেখতে সুন্দর না ওটা হচ্ছে খেতেও ভালো লাগে না। অনেকের, আমার হাজব্যান্ড আর কি কথাটা বলে যে যদি দেখতেও আমার রান্না যদি কালার দেখতে সুন্দর হয় তাহলে বলে যে হ্যাঁ আজকে রান্নাটা অনেক মজা হয়েছে, কালারেই বলে দিচ্ছে। ও কিন্তু খুবই কালার প্রেমী। তো যাই হোক, তাড়াতাড়ি করে আমি হচ্ছে আর কি এই সিম ভাজিটা করে নিচ্ছি। অনেকটুকু ভাজি হয়ে গেছে, এগুলো আমাদের খেতে মনে হয় 2-4 দিন লাগবে, একদিনে কোনোভাবেই সম্ভব না শেষ করা। তো কী করার বলেন, নষ্ট হয়ে যাচ্ছে, সেই জন্য আর কি আমি তাড়াতাড়ি করে ভেজে নিলাম। ফেলে দেওয়ার চেয়ে ভেজে খাওয়া ভালো। তো এদিক দিয়ে হচ্ছে এই যে সিমের বিচি আর সাথে কিছু আলু দিয়ে নিয়েছি। আর দেশি ছোট আলু তো অবশ্যই অনেক বেশি মজা লাগে, আমার কাছে খুবই ভালো লাগে। তো এই যে আমি এগুলো আর কি দিয়ে এখন হচ্ছে এই যে পাবদা মাছটা আমি রান্না করব। আর আমি সব মাছই তো সবসময় ভেজে রান্না করি, সবাই দেখেন, কারণ আমার হাজব্যান্ড মাছ ভাজা ছাড়া মোটেই খেতে চায় না। যদি মাছ ভাজা না হয় তাহলে ও মাছ কখনোই মুখে দিবে না। তো সবসময় সেই জন্য তার জন্যই আর কি ভেজে রান্না করে খেতে হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে তার সাথে খেতে খেতে এখন আমার অভ্যাস হয়ে গেছে, এমনি যদি মাছ ভাজি ছাড়া রান্না করা হয় সেটা যেন আমার কাছে কেমন গন্ধ লাগে, এখন আমি ওটা আর কি খেতে পারি না, ওই যে অভ্যাস হয়ে গেছে তার সাথে খেতে খেতে।
তো এখানে মাছ দেওয়ার সময় আর কি এই যে দেখেন কিভাবে মানে ফুটে উঠেছে, একেবারে তো আমার গায়ে গিয়ে পড়েছিল। ভাগ্য ভালো ছিল আমার মেয়েটার লাগেনি, মেয়েটা কোলেই ছিল। তারপরে হচ্ছে আর কি আল্লাহ বাঁচিয়েছে মেয়েটাকে, যা লাগার আমার হাতেই লেগেছিল। তো খুবই আর কি সাবধান, এই মাছটা খুবই বেশি ফুটে ওঠে, দেওয়ার সাথে সাথে অনেক বেশি ফুটে ওঠে। অবশ্যই কিন্তু আমি সব সময় কড়াইটাকে প্রচুর গরম করে নিই, না হয় মাছও লেগে যায় বা যে কোনো ভাজিই করি না কেন লেগে যায়। আমি কড়াইটাকে প্রথমে পর্যাপ্ত পরিমাণে গরম করে নিই, তারপরে হচ্ছে তেল দিয়ে দিই। তাহলে আর কি দেখা যায় যে মানে কড়ার সাথে কিছু লেগে যায় না। কিন্তু দুর্ভাগ্যবশত দেখুন আজকে আমার মাছগুলো আর কি একেবারে কেমন লেগে গিয়েছিল। আমার মনটা কিন্তু খুব বেশি খারাপ হয়েছিল যে এরকম হয়ে যাচ্ছে কেন। আমার এই কড়াইটা তো অনেক বেশি ভালো, এই জন্যই কিন্তু আমি সবসময় এটাতেই রান্না করি, যাতে আর কি মানে কোনো কিছু লেগে না যায়। কড়াইটা খুবই ভালো, কিন্তু মাছগুলো যে কেন লেগে গেল আমি একটু বুঝতে পারলাম না। মনটা খুব বেশি খারাপ হয়ে গেছে মাছ ভাজি করার সময়। তারপর ওই যে মানে চুলাটা হচ্ছে অফ করে দিয়ে কড়াইটাকে ঠান্ডা করে নিয়ে দেন হচ্ছে সব মাছগুলো আর কি উঠিয়ে নিয়েছি। তো এখন আমি আর কি সবগুলো মশলা দিয়ে নিয়েছি, এখন সিমের বিচিগুলো দিয়ে আমি কষিয়ে নেব। এই সিমের বিচিগুলো কিন্তু খেতে আমার কাছে খুব বেশি মজা লাগে, আর এটা আমার খুবই পছন্দের একটা খাবার। সিমের বিচি দিয়ে যদি রান্না করা হয় তাহলে তো আমার আর কিছু লাগে না। তো ওই চুলায় আর কি আমি ভাতও বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি রান্না শেষ করার জন্য, যেহেতু ইফতারের সময় হয়ে আসছে, তাই আর কি আগে আগে রান্নাটা শেষ করতে হবে, দেন ইফতারি রেডি করতে হবে। ইফতারের ভিডিওটা আর কি আপনাদের সাথে শেয়ার করিনি, নেক্সট একটা ভিডিওতে শেয়ার করে দিব, কারণ আজকের ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে, তাই আর কি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম না। তো এখন আমার এগুলো সব কষানো হয়ে গেছে, জাস্ট আমি এখন মাছটা দিয়ে দিলাম। মাছগুলোকে একদম হালকা হাতে নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ হচ্ছে মাছগুলা এমনিতেই একটু বেহাল অবস্থা হয়ে গিয়েছে। তো আমার রান্নার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।